তিনি বলছেন আমার জীবন ব্যর্থ। কেন ব্যর্থ, কেন সফল নয়? বলেন আমার জীবনে হরিভজন ভগবত ভক্তি হলো না, তাই আমি ব্যর্থ এবং বিফল। তার মানে আমি ব্রহ্মার পুত্র হতে পারি, অখণ্ড পৃথিবীর অন্যতম চক্রবর্তী সম্রাট হতে পারি, আমি উত্থান পদের পিতা হতে পারি, শতরূপার পতি হতে পারি, কিন্তু ভজন বিনা, ভগবত ভক্তি বিনা আমার জীবন বিফল। সর্বস্ব পরিত্যাগ করে তিনি নৈমিষারণ্যে ভজন করে জীবনের যথার্থতা, সার্থকতা তিনি লাভ করেছিলেন। একজনও কি বলতে পারবো ভজন এবং ভক্তির দ্বারা আমি মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সফল করতে পেরেছি 16 আনা? কোথায় ভক্তি, কোথায় ভজনে অনুরাগ, কোথায় ভগবানের প্রতি উত্তপ্ত লালসা, পিপাসা, উৎকণ্ঠা কোথায়? রাজা হলেও, ব্রহ্মার পুত্র হলেও, আদি পিতা হলেও, কর্মপরায়ণ ন্যায়পরায়ণ হলেও, দান ধ্যান তীর্থকর্ম করলেও জীবন সফল হয় না যতদিন ভগবানের ভজন এবং ভক্তি প্রাপ্ত না হওয়া যায়। সেই অর্থে আমরা কি সফল? মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য সফলতা কি ধরা দিয়েছে? দেখুন, ব্যবসাতে শেয়ার মার্কেটে অর্থ নিয়োগ করলে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, আমার সেই মুনাফা ফিরে না আসে, হায় হায় করতে থাকি। খেতে বীজ বপন করলে ফসল না হলে হায় হায় করি। আর এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম ভজনবিহীন, ভক্তিবিহীন আমি বিফল হচ্ছি, তাতে আমার হায় হায় নেই। আমার ভিতরে সেই হতাশার সুর নাই। ভালোই তো আছি, খেয়ে পড়ে হেসে আসিয়ে বৃত্ত বৈভব, মান সম্মান, প্রতিপত্তি ভোগের মধ্যে ভালোই আছি না। অর্থের ক্ষতি হলে হায় হায় করি, বীজ বপন করে বীজ ক্ষেত নষ্ট হয়ে গেলে হায় হায় করি। এরকম দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্মটাই বিফলে যাচ্ছে, তার জন্য হাহাকার নেই। আমি একটা দৃষ্টান্ত অনেকবার দিয়েছি। দিয়াশালার কাঠির অগ্রে বালুস থাকে, ওই দিয়াশালার কাঠিটা জলে ফেলে দিন, নষ্ট হয়ে গেল। আরেকটা দিয়াশালার শলাকয়া প্রদীপ প্রজ্বলন করে ওই একই জলে একই পাত্র দিন, দুটোই কাঠি নষ্ট হলো, কিন্তু সফল হলো যে প্রদীপ প্রজ্বলন করে নিভে গেল, তার জীবন সফল হলো। তিনিই সফল যিনি প্রেম ও ভক্তি এবং ভজনে নিজের জীবনকে সমর্পণ করলেন। জীবনের সফলতা অন্য কিছুতে নয়, জীবনের সফলতা ভগবত ভজন এবং ভক্তি প্রাপ্তিতে। এটি যদি না হয় পৃথিবীর, কারণ ভগবান মনের এই দশা, হাহাকার করছেন, চোখ অশ্রু সজল হয়ে গেছে, জীবন বৃথা গেল, বিফলে গেল, ভজন হলো না। এই ভজনবিহীন জীবন একটা খুব ব্যর্থ এবং বিফল। দেখুন, জীবনের লক্ষ্য সকলের এক। আমাদের প্রতিটি মানবের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক, কিন্তু পথ বা মার্গ অনেকগুলি। জীবনের লক্ষ্য ভগবত প্রাপ্তিতে, প্রেম ও ভক্তিতে, এটি কারো দ্বিমত নেই। প্রেম চাই, অনুরাগ চাই। ভগবত ভক্তি জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। কিন্তু মার্গ, পথ অনেক হতে পারে। তার মধ্যে আচার্যরা শ্রীমৎ ভগবত গীতা সার্বভৌম শাস্ত্রে
ভাগবতে অন্যান্য শাস্ত্রে বলেছেন পথ তিনটি, একটি কর্ম, একটি জ্ঞান, আর সর্বোপরি সর্বোত্তম ভক্তি। এই তিনটেই পথ, কিন্তু লক্ষ্য সকলের এক, ঈশ্বর প্রাপ্তি। মনুষ্য জীবনের একমাত্র পরিপূর্ণতা, সফলতা ভগবত প্রাপ্তিতে, এতে কারো দ্বিমত নেই। আমরা যখন বলি আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে, তখন মনে করি লক্ষ্যটা অনেক দূর। খুব ধ্যান দিন, যখনই বলি আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে, একটি ধারণা আসে লক্ষ্যটা অনেক দূর বুঝি। মা জলে থেকে মনে করছে আমার জল প্রয়োজন, তৃষ্ণা নিবাপিত হচ্ছে না, জলের মধ্যেই আছে। তেমনি আপনার আমার জীবনের লক্ষ্য বহু দূর নয়, যেখানে আছি ওইখানেই লক্ষ্য পূরণ হতে পারে। দার্শনিকরা বলছেন আপনি যেখানে আছেন ওইখানেই আপনার জীবনের লক্ষ্য প্রাপ্তি, উদ্দেশ্য প্রাপ্তি হতে পারে। সেটি কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, সর্বোপরি বিশুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধ ভক্তির দ্বারা। দেখুন, কর্মযোগের সার আচার্যগণ কি বলেছেন? তুমি যা কিছু বস্তু, ব্যক্তি, পরিস্থিতি পেয়েছো, তা অন্যের সেবায় লাগিয়ে দাও, এর নাম কর্মযোগ। যা বস্তু, ব্যক্তি, পরিস্থিতি তোমার কাছে, তুমি যাও, একথা আমরা ভাবতে পারবো? ভগবান বলেছেন অন্যের হিতার্থে কর্ম যারা করে না তারা কর্মযোগী নয়। এমনকি রন্ধন করে শুধু নিজের জন্য যারা রন্ধন করে, আহারের জন্য শুধু নিজের জন্য যারা রন্ধন করে, ওই অন্ন পরিপাক করে যারা পায় এরা পাপী, এরকম বলে দিয়েছেন গীতাতে। যারা শুধু নিজের জন্য, নিজের উদর পরিপূরণের জন্য রন্ধন করে ওই অন্ন পায়, এরা পাপী। তার মানে বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যা পেয়েছি জীবনে, সেটা যখন অন্যের সেবার জন্য নিয়োজিত হবে, এরই নাম কর্ম। ওই সেই কর্মযোগ কোথায়? নিজের স্বার্থের বাইরে, নিজের কামনা বাসনা স্বার্থ পরিপূরণের বাইরে এ জগতে সব বস্তু, ব্যক্তি, পরিস্থিতি অন্যের জন্য, অন্যের সেবার জন্য, এটিকে বলে কর্মযোগ। আপনি যেখানে আছেন, সংসারী হন, বানপ্রস্থী হন, সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন, লক্ষ্য বেশি দূরে নয়, যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানেই লক্ষ্য। যদি শ্রীমদ্ ভগবত গীতার বাণী, আচার্যদের অনুভূতির, ভজন উপলব্ধির বাণী আপনি নির্ণয় করতে পারেন, যেখানে আছেন ওইখান থেকেই আপনার লক্ষ্য পূরণ হবে। লক্ষ্য ভাবতে যেন বহু দূর ভেবে বসেন না। যেখানেই আছেন ওইখানেই লক্ষ্য পূরণ হবে, সেটি কর্মের দ্বারা। কর্ম কাকে বলে? না, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি যা কিছু পেয়েছো জীব জগতের সেবার জন্য, তোমার নিজের ভোগের জন্য নয়, এটি কর্মযোগ। জ্ঞানযোগ কাকে বলে? সকলের মধ্যে আছো কিন্তু অসঙ্গ হও, অনভিসঙ্গ। সকলের মধ্যে আছো কিন্তু কারো মধ্যে তুমি নাই, অসঙ্গ। অসঙ্গ মানে সবকে পরিত্যাগ করা না। অসঙ্গ মানে জ্ঞানীরা এক পরমাত্মা তত্ত্বে অধিষ্ঠিত থেকে আর কারোর সাথে রাগ বা দেশ এতে জড়িয়ে যায় না। জ্ঞানীর লক্ষণ কি? রাগ অর্থাৎ অনুরাগ এলে ওখানে প্রীতি আসবে, আর যদি দেশ আসে তাহলে তার মধ্যে অবগুণ দেখবো। এই দুটোই বন্ধনের কারণ। জ্ঞানীর দৃষ্টি রাগ দেশ মুক্ত। রাগ দেশ মুক্ত মানে যেখানে রাগ আছে, ভালোবাসা আছে, ওখানে মানুষ দোষ দর্শন করে না। আর যেখানে দেশ আছে সেখানে কোনো গুণই সে দেখে না। এই দুটোই বন্ধনের কারণ। যেখানে অনুরাগ আছে, ভালোবাসা আছে, সেখানে অবগুণ দেখে না কেউ, সব গুণময় দেখে। আর যেখানে দেশ আছে সেখানে সব অবগুণ দেখে, গুণ সেখানে দেখতে পায়নি। দুটোই বন্ধনের কারণ। জ্ঞানী অসঙ্গ, অনভিশপ্ত, কোন বস্তুতে তার আসক্তি নেই, সবার মধ্যে থেকেও পদ্মের মতো নিজেকে আলাদা রেখেছেন। এই জ্ঞানমার্গ যেখানে আছেন ওইখান থেকে সম্ভব, রাজা হয়েও সম্ভব,
রাজসী জনক তার দৃষ্টান্ত। রাজা হয়েও ঋষি, ইনি পরম কর্মী যোগী, পরম জ্ঞানী যোগী। অসত্য অনভিসঙ্গ, স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিষু। গীতায় বলছেন এদের মধ্যে থেকেও তুমি নিজেকে স্বতন্ত্র করে রাখো। কারো প্রতি রাগ, কারো প্রতি দেশ, এই দুটি বন্ধনের কারণ। একে বলে জ্ঞানী। আর ভক্তিযোগীর পরিভাষা হলো স্বীকার করা আর সমর্পণ করা। এই হলো ভক্তিযোগীর পথ। এইখানেই হবে আপনার, অন্য কোথাও যাওয়ার লক্ষ্য মানে বহুদূর নয়। স্বীকার করা এক ভগবান ছাড়া আমার কেহ নাই, এটি স্বীকার করা। আর যেহেতু তিনি ছাড়া আমার কেহ নাই, তাই সর্বস্ব তার চরণে সমর্পণ করা, এটা ভক্তিযোগ। যে পথ আপনার রুচিতে আসে, আপনার স্বভাবে আসে, এই পথ দিয়ে এগিয়ে যান। লক্ষ্য বেশি দূরে নয়। আসলে লক্ষ্য দূরত্বটা আমরাই সৃষ্টি করেছি। জ্ঞান, কর্ম, ভক্তির পরিভাষা আচার্য সন্নিধানে ভজন দ্বারা উপলব্ধি না করায়। এটি না করাতেই আমরা লক্ষ্যটাকে অনেক দূরে মনে, আমার দ্বারা ভজন, আমার দ্বারা ঈশ্বর প্রাপ্তি, আমার দ্বারা কর্মযোগী হওয়া, জ্ঞানী যোগী হওয়া, আমার দ্বারা ভক্তিমান হওয়া, লক্ষ্যটা অনেক দূরে মনে করেছি। দূরে নয়, সেবার জন্য সব পেয়েছি, এই ভাবনা আসে আমাদের। বস্তু, ব্যক্তি, পরিস্থিতি এগুলি আমার নয়, এগুলো জগতের সেবার জন্য। আর সকলের মাঝে থেকেও অনাসক্ত হওয়া, স্বীকার করা। আচ্ছা, লক্ষ্য করবেন, স্বীকার করা মানে মেয়েদের জীবনে, পতিব্রতা রমণীর জীবনে যে পতি, সতীসাত্রী রমণীর যে পতি, সেই পতির সম্পর্ক তার পিতার সাথে, মায়ের সাথে, ভগ্নীর সাথে, কতজনের সাথে। কিন্তু সেই রমণী মনে করে এই পতি শুধু আমার। কোন রমণী, সতীসাত্রী, কুলবতী রমণী কি বলে সকল নারীর পতি যিনি, তিনি আমার পতি? ওই ভাগটা কারো দেখ না। স্বীকার করেন পতি আমার জীবন, পতি আমার সর্বস্ব। এই জন্য ভগবানকে যেদিন জীবনের একমাত্র আধার, আশ্রয়, এটি ভাববেন, তিনি ছাড়া আমার জীবনে আর কেহ নয়। ভজনের সফলতা কোথায় জানেন? ভক্তির সফলতা কোথায়? দেখুন, মালা তিলক নেওয়া, তীর্থ পর্যটন করা বা পূজা পার্বণ করা, এগুলি ভক্তির যাজন বটে, এগুলো ভক্তির অঙ্গ বটে, কিন্তু ভক্তির পরিপূর্ণ রূপ এটা নয়। ভক্তির পরিপূর্ণ রূপ কেমন? কৃষক শস্য দানা ক্ষেত পরিপাটি করে বীজ ছড়ায়, তখন ক্ষেত দেখা যায়, বীজ দেখা যায় না। শস্যগুলো ছড়ালে দূর থেকে বীজ দেখা যায় না, ক্ষেত্রটাই দেখা যায়। কিন্তু উপযুক্ত জল সিঞ্চন করলে, অনুকূল পরিবেশে সেবা পেলে, ওই বীজ যখন অঙ্কুরিত হয়ে ফসলের রূপ নেয়, তখন সব ফসল দেখা যায়, ক্ষেত দেখা যায়। ভজনের সফলতা কোথায়? যেদিন সকলের মধ্যে আমার ইষ্ট স্ফূর্তি হবে, ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা দিচ্ছে। মালা তিলক, পূজা পার্বণ, দান ধ্যান, এগুলো ভক্তির আংশিক অঙ্গ, এর দ্বারাও ভক্তি হয়, কিন্তু পরিপূর্ণ কখন? যখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, চারিদিকে ফসল আর ফসল দেখা যাচ্ছে। সবার মধ্যে ভগবান, সকলের মধ্যে ইষ্ট স্ফূর্তি, এটাই ভক্তিযোগের বা সাধনার, ভজনের পরিপূর্ণতা। কাকে ঘৃণা করব, কাকে পরিত্যাগ করব? সকলের মাঝেই সেই প্রভু। দেখুন, আমাদের আনন্দ চাই, শান্তি চাই। সেই আনন্দ এবং শান্তি পাওয়ার জন্য আগেই বলেছে, এই লক্ষ্যটা যত আমরা দূরে ভেবেছি, তত আমরা পিছিয়ে পড়েছি। আচ্ছা, এই ঘরের মধ্যে একটা সোনামুখী সুস হারিয়ে গেছে, খুঁজতে হবে কোথায়? বাইরে। কোথায় খুঁজতে হবে? ঘরেই খুঁজতে হবে, অন্যখানে না। বস্তু যেখানে হারিয়েছে ওইখানেই খুঁজতে হবে, অন্য জায়গায় খুঁজলে তাকে পাওয়া যায় না।
আপনাদের এই কথাটা অন্তরে লিখে নিতে বলছি। আনন্দ, শান্তি, অত্যান্তিক মঙ্গল। অত্যান্তিক মঙ্গল মানে এই অত্যান্তিক মঙ্গলটা হলো, জ্বর হলো, ডাক্তার ওষুধ দিল, চিরদিনের মতো জ্বর গেল কি? চিরদিনের মতো জ্বর গেল কি? কিন্তু এমন ওষুধ দিবে ডাক্তার যাতে এ জীবনে আর জ্বর আসবে না, এর বলে অত্যান্তিক মুক্তি, রোগ মুক্তি। তো অত্যান্তিক শ্রেয় বা কল্যাণ কিসে হবে আমাদের? অত্যান্তিক শ্রেয় এবং কল্যাণ কিসে হবে? বললেন সুদ যেখানে হারিয়েছে সেই ঘরে খুঁজো, বাইরে খুঁজতে যেও না। তেমন তুমি আনন্দ চাও, তুমি প্রেম চাও, জীবনের সফলতা চাও, সেটা ভজন আর ঈশ্বরের মধ্যে খুঁজে, অন্য বস্তুর মধ্যে খুঁজতে যেও না। ভজনের মধ্যেই আনন্দ, ভগবানের মধ্যেই, ভক্তির মধ্যেই আনন্দ। অন্যখানে খুঁজলে পাবে না। অর্থ, সম্পদ, প্রতিপত্তি, রূপ, যৌবন, ভোগ বিলাস, আজ পর্যন্ত এর মধ্যে অত্যান্তিক শ্রেয়, মঙ্গল, শান্তি কেউ পায়নি। যেখানে বস্তু হারিয়েছে ওইখানে খুঁজে পাবে। আনন্দ হারিয়েছে ভগবান বিমুখ হয়ে, আর ভগবানের মধ্যেই সেই আনন্দকে খুঁজে বেরো, অন্য কোথাও নয়। আমরা খুঁজছি বাইরে। যেখানে বস্তু হারায় সেইখানেই আমাদের খুঁজতে হবে। ঋষিগণ বলেছেন, ঋষিকল্প মহাপুরুষগণ এই কথাই বলেছেন। আনন্দ, সচ্চিদানন্দ, প্রেমানন্দ, জীবনের পরিপূর্ণতা এর মধ্যেই। অন্যখানে খুঁজলে আমরা সেটি পাবো না। এই জন্য কর্ম, জ্ঞান এবং ভক্তি সহসা আমরা যদি ভক্তি যোগে না পৌঁছাতে পারি, তবে ধীরে ধীরে বস্তুর সদ্ব্যবহার, অসংজ্ঞাদি এই জ্ঞান তত্ত্বের দ্বারা ধীরে ধীরে ভক্তি আমাদের জীবনের লক্ষ্য হতে হবে। কারণ ভক্তি হলো শ্রী ভগবানের অন্তরঙ্গা বৃত্তি, এটি চাই জীবনে। এটি না পেলে আমাদের জীবন কখনোই সফল নয়। সফলতার কারণ এই ভক্তি। দেখুন, এই ভক্তি পথের একটি অন্তরায়, খুব মার্মিক কথা, ভক্তি পথের অন্তরায়ের একটা কারণ বলি। দেখুন, কাম, ক্রোধ, লোভ যার আছে এই ভক্তি পাবে। এ আবার কেমন কথা? বলা চাই পৃথিবীতে যারা জন্মেছে মনুষ্যরূপী, কাম, ক্রোধ, লোভ নেই কার? হাত তুলুন। কাম, ক্রোধ, লোভ এটা সহজাত প্রবৃত্তি, এটা সহজাত ধর্ম। কামের দ্বারাই তো আমাদের জন্ম হয়েছে। এই পার্থিব জগতে, প্রপঞ্চময় জগতে কাম, ক্রোধ, লোভ এগুলো সহজ বৃত্তি, এগুলো নাই এমন নাই। এগুলো নিয়ন্ত্রণের কথা বলা হয়। এগুলি ব্যবহারিক কৌশল জানা চাই। ঠাকুর মশাই কাম, ক্রোধ, লোভকে ত্যাগ করতে বলেননি, মোড় ঘোরাতে বলেছেন। এটি সহজ, কিন্তু দয়া করে একটা কথা বলবো, সহজ নয়, সেটি হলো কপটতা। কাম, ক্রোধ, লোভ এই সহজাত প্রবৃত্তি বা বৃত্তি প্রতিটি মানুষের মধ্যে কম বেশি আছে। এগুলো নিয়ন্ত্রণ এবং যথোযুক্ত ব্যবহারের দ্বারা মানুষ প্রেম ভক্তি লাভ করতে পারে, নিজের আত্মকল্যাণ, আত্মোন্নয়ন করতে পারে, উদ্ধার হতে পারে। কিন্তু কপটতাটা কাম, ক্রোধের মতো সহজ নয়। এইগুলো ভক্তির পথে কপটতাই হলো কঠিন। এই কপটতা এক ভাবে আমরা নিতে পারি। আমাদের সাধক হৃদয়, ভক্তি পথের প্রগতির যাত্রী যারা, তাদের মন আর মুখ এক হওয়া চাই। তাদের হৃদয় সরস হওয়া চাই, সরল হওয়া চাই। এই কপটতায় আর জগৎ জীবকে ভক্তির দুয়ার হতে অনেক দূরে সরিয়ে রেখেছে। কপটতায় আমাদের, এই জন্য দেখবেন ধর্ম পর্জিত কৈতবত্র পরং নির্মৎসরণং শতম। সুদেব গোস্বামী তিনি শুরুতেই বলে দিয়েছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এটি হলো সাধকদের ভক্তির অন্তরায়। এটি কপটতা। ভগবানকে ভালো না বেসে, ভগবানের চরণে সর্বস্ব সমর্পিত না করে, সেবা ভক্তি না দিয়ে যদি ধর্মকে আশ্রয় করে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই জাতীয় স্পৃহা
আমার ভেতরে থাকে, তবে গোস্বামীগণ বলছেন সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মুক্তি বাঞ্ছা যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। বিশুদ্ধ ভক্তি পেতে গেলে এই কপটতার অন্তরায়গুলো সরাতে হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ এটি সারা জীবন চেয়েছি, আর সেই চাওয়াতে সসুখ বাসনায় ভক্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে। সাধারণ কপটতা আর ভজন জীবনে, আমাদের সাধন জীবনে, আচ্ছা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুষ্টয় পুরুষত্ব দোষের না, যদি এরও সদ্ব্যবহার করা হয়। দেখুন, আগুন ব্যবহারের জন্য সকালে উঠেই প্রয়োজন হয়, উনুনটা তো জ্বালাতে হবে, গ্যাসটা তো জ্বালাতে হবে, না হলে দুটো অন্ন পরিপাক করা যাবে না, জীবন চলবে না। কিন্তু অগ্নির ব্যবহারটা ওই উনুনের মধ্যেই সীমাবদ্ধ রাখো, বাইরে ছড়িয়ে পড়লে কিন্তু ঘর পুড়ে যাবে। তেমনি কাম ক্রোধ লোভ আছে, এটা পাবে, এটি যথার্থ নিয়ন্ত্রণের মধ্যে রাখো। যেটুকু ব্যবহার করলে এর দ্বারা নিজের জীবন নির্বাহ হবে ততটুকুই করো। কিন্তু কপটতা যদি থাকে, অন্তরায় হয়ে গেল। আচ্ছা, ধর্ম কেন প্রয়োজন? ধর্মের প্রয়োজন এই জন্য যে ধর্ম থেকে কামনা পূরণ হবে, অর্থ এবং আমি মুক্তি পাবো। কিন্তু এই ধর্ম থেকে এইগুলি পাওয়ার আবার সদ্ব্যবহার করা যায়, তার দ্বারা ধীরে ধীরে প্রগতি ভক্তির পথে যাওয়া যায়। অর্থটা ধর্ম কাজে, সৎ কাজে ব্যয় করুন। যদি না করে নিজের ভোগের জন্য ব্যয় করেন, ওই অর্থ ধর্মে পর্যবেসিত না হয়ে আপনার পতনের কারণ হবে। অর্থ আছে, কিন্তু সেটা ধর্মে উপযোগ করুন, ধর্মে ব্যয় করুন, সৎ কাজে ব্যয় করুন। নিজ ভোগের জন্য ওই অর্থের ব্যবহার করলে সেখানে পতন বলছেন। আর কাম, কাম মানে যে বাসনা, কামনা, সেটি অন্যের সুখের জন্য। অন্যের সুখের জন্য যদি বাসনা থাকে, কামনা থাকে অন্যকে সুখ দেওয়ার, এটাই দোষ নাই। মুক্তি শুধু একার জন্য যেন নয়, সকলেই ভববন্ধন কি করে মুক্তি পায়, সকলের কি করে আত্মকল্যাণ হয়, সকলেই কি করে প্রেম ভক্তি লাভ করে, এভাবে ধর্মমুক্ত কামমুক্ত যদি যথাযথ স্থানে নিয়োগ করা যায়, এটি বন্ধনের কারণ নাই, এটিও ভক্তির দিকে মানুষকে ঠেলে দেয়। কিন্তু আমরা দুর্ব্যবহার করি। সর্বদা অর্থকে সৎ কাজে, সৎ কর্মে, ভক্ত ভগবানের সেবায় যখনই নিয়োগ না দেয়, ওই অর্থই আমার বন্ধনের কারণ হয়ে যায়। কামনা যেমন শুধু নিজ ভোগের জন্য, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য, তখন ওই কাম বা কামনা আমার পতন ঘটিয়ে দেয়। কিন্তু সকলের জন্য, সকলের ইচ্ছা পূরণের জন্য যে বাসনা, সকলেই শান্তিতে থাকুক, সকলেই সুখে থাকুক, এই জাতীয় কামনা দোষের নয়। আর মুক্তি আমার একার নয়, শত বন্ধনের মাঝে আমি সেই মুক্তি চাই যাতে সকলকে বন্ধন মুক্ত করতে পারি, একার মুক্তি নয়। এগুলি তো দোষের নয়। এই জন্য বস্তুর সদ্ব্যবহার, যথাযথ স্থানে এই নিয়ম, এটি আচার্যরা বলেছেন, এতে তোমার বন্ধন নয়। আমরা বলছিলাম মনুষ্য জীবনের সফলতা, এই সফলতা প্রেম ভক্তি, আর এর পথে একটি অন্তরায় জানলাম, সেটি কপটতা। দেখুন, কপটতা থাকলে প্রভুকে প্রসন্ন করা যায় না। একটি লীলা চরিত্র মনে পড়লো, রামপ্রসাদ, তবে মাতৃসাধক রামপ্রসাদ নয়। আমাদের বৃন্দাবন ভক্ত চরিত্রে এই জয়পুরেই ছিলেন এনার নিবাস। এনার পিতা তার পিতৃবিয়োগ হলে এত শোক পেয়েছিলেন, উনি মনে করেছিলেন পিতার বিয়োগে আমার বুক শূন্য হয়ে গেল, আমি বিবাহ করলে, আমি মরে গেলে তো আমার সন্তান এইভাবে বিরহ পাবে, কাঁদবে, আমি বিবাহ করব না। এই ভেবে কার কোথায় কবে বৈরাগ্য হয় কি সে জানা নেই। আমার সন্তানও তো আমি মারা গেলে এমনি করে হাহাকার করবে, এই ভেবে তিনি জঙ্গলে তপস্যায় রত ছিলেন। চিত্রকূটে যখন এভাবে তপস্যা করছেন, রঘুপতি রামচন্দ্র, মা জানকী, লক্ষ্মণ সহ প্রভুর পরিকর বর্গ সহ তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি তোমাকে মাত্র দুটি কথা বলবো, দুটির বাইরে বেশি বলবো না।
তবে সেই দুটি কথা তুমি বিবাহ করো। দেখুন, ভগবানের একটি নিয়ম আছে, যার দ্বারা সংসার করলে সেই তার ভক্তি প্রগতি ভগবান প্রীতিবৃত্তি হবে, তাকে সংসার করতে বলে। নারদকে ভগবান বিবাহে হনুমান বানরের মুখ করে বিবাহ করতে দিলেন না। আর আমাদের মহর্ষি কশ্যপ মনে হয় না কি যেন, তাকে গিয়ে বললেন তোমার জন্য বিবাহের ব্যবস্থা কন্যা ঠিক করে রেখেছি। যার সংসার করলে সংসারে থেকে ভক্তি হবে, ভগবান তাকে সংসার করার প্রেরণা দেন। মুকুন্দ কবিরাজকে বললেন না মহাপ্রভু যাও সংসার করো, কবিরাজের চিকিৎসাটা বজায় রাখো, এতেই প্রাপ্তি হবে। আমাদের গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের শ্রীবাটে, তাকে বললেন যাও বিবাহ করো, সংসার করো। নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন মহাপ্রভু সংসারী হয়ে এই ভক্তির ধারাকে বহমান রাখো। যেদিন আমি থাকবো না, আচার্য থাকবে না, শ্রীপাদ আপনি থাকবেন না, সেদিন এই ভক্তির গঙ্গা প্রবাহ কে বইবে? যান সংসার কর। যার দ্বারা সংসার করলে প্রেম ভক্তি এই জগতে বিস্তার হবে, ভগবান তাকে সেই উপদেশ দেন। রামচন্দ্র বলে গেলেন, তিনি অদৃশ্য হলেন, আর কি করবেন? ভগবানের আজ্ঞা। এসে ইনি কি করেছেন? বিবাহ করবেন, কিন্তু চলে গেছেন অনেক আগে। পুত্র পরিজন্ত কেউ নাই, উত্তরাধিকারী যাই আছে বাসায় এসে থাকলো, কিন্তু আমার বিয়ের কথা বলবার জন্য, পাত্রী নির্বাচনের জন্য আমার তো কোনো পরিজন নাই। ভগবানের আদেশ মনে করে কারো বাড়ি যায়, ব্রাহ্মণ দেখে, সৌম্য মূর্তি দেখে কেউ বসতেও দেয়, অভিনন্দনও করে। কিন্তু ওনার প্রথম প্রশ্ন, আপনার ঘরে আপনার মেয়ে আছে, বয়স্তা মেয়ে? যে এই প্রশ্ন যদি কেউ করে তাকে তো পিটানি দেবে। বলে মেয়ের খোঁজ কেন? বলে দেখুন আমি বিবাহ করতে চাই, তাই আপনার দুয়ারে এসেছে, আপনার কোনো কন্যা আছে কিনা। অনেকেই পিটিয়েছে তাকে। এইভাবে জিজ্ঞাসা করাটা শোভনীয় কি? ভগবানের নির্দেশ কাউকে বললেও বিশ্বাস করবে না। এভাবে যেতে 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 বহুদিন পর এক ব্রাহ্মণের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি অনুভবী, শাস্ত্রজ্ঞ, তাই অতিথি বৎসল। তাকে বসতে দিয়ে যখন এই প্রশ্ন করেছেন, মনে করেছে ভয় এও আবার মেরে বসবে না তো। বলেন কন্যা আপনি খুঁজছেন কার জন্য? বলে আমার বিবাহের জন্য। তো তখন বুঝলেন এমন সৌম্য আর এমন সাধক, যার দিব্য জ্যোতি, তিনি ঠিক হেয়ালি করছেন না, এই কথার মধ্যে কোনো রহস্য আছে। নিবেদন করে বললেন, আচ্ছা আমি যতদূর জানি আপনি বনে তপস্যা করতেন, বিবাহের প্রেরণা কে দিল? বলে ভগবানই আমাকে সংসার করার আদেশ দিয়েছেন। সঙ্গে সঙ্গে কন্যা সম্প্রদান করলেন। দেখুন একটা জিনিস আমি গতদিন মনে হয় বলেছিলাম, আপনার জীবনে যখনই কোনো কাজ আপনি আরম্ভ করবেন, সেই কর্ম করার প্রেরণা, বিচার বা কর্ম করবেন, সেই কর্ম করার আগে আপনি দুটি জিনিস ভাববেন, আজ্ঞা আছে কিনা পেছনে আজ্ঞা আছে কিনা, না এই কর্ম আপনি মন যেমন চেয়েছে মনোক্তি করছেন কিনা। এখানে আজ্ঞা বলতে গুরু আজ্ঞা, শাস্ত্র আজ্ঞা, সাধু আজ্ঞা। জীবনের প্রতিটি কর্মে যদি গুরু, সাধু, শাস্ত্র আজ্ঞা পেছনে না থাকে, আপনি মনোমতো আপনার মন যা চেয়েছে সেরকম কর্ম করেন, আমি লিখে দিতে পারি আপনার পতন ঠেকাতে আপনি পারবেন না। সাধু, শাস্ত্র, গুরু বাক্যের বাইরে জীবনে কোনো কাজ করতে যাবেন না। গেলেই আপনি পড়ে যাবেন, স্খলন হবেই হবে। আজ আমাদের মনুষ্য সমাজের পতন এখানেই। আমরা আজ্ঞাকে বলবান না করে, আমি কম বুঝি, আমি কম জানি, আমাকে কেউ উপদেশ দেবে তা আমি সেইভাবে কর্ম করব। রামচন্দ্র কখনো বশিষ্ঠদেব, বিশ্বামিত্রের আজ্ঞা ছাড়া নিজ কোনো কাজ স্বতন্ত্র করেননি। মহাপুরুষদের জীবন দেখুন, আচার্যদের জীবন দেখুন, মহাপ্রভু যেমন বলেছে, গোস্বামীগণ অক্ষরে অক্ষরে ব্রজেতা পালন করেছেন। নিজেদের মনোমতো কোন কর্ম আচার্যদের দ্বারা হয়? আজ্ঞা নাই, আপনি মনোক্তি কর্ম করছেন, আপনার পতন কেউ ঠেকাতে পারবে না। সাধু, শাস্ত্র, গুরু বাক্য চিত্তেতে করিয়া এসব বাণী শুধু গাই আর কীর্তনে বলি, পাঠে বলি, জীবনে আমরা এর প্রতিফলন ঘটাই কি ব্যবহারে? এর পিছনে আজ্ঞা আছে কিনা?
উনি তো সন্ন্যাস নিয়ে তপস্যায় বসেছিলেন। ভগবানের আজ্ঞাতে বিবাহে মন দিলেন, আর আজ্ঞাতে যে কর্ম করা হয় সেই কর্ম সফল হয়। জীবনের সফলতা, পরিপূর্ণতা তার থেকে আসে। ছোট শিশুর জন্ম হলো, নাম রাখলেন রামপ্রসাদ। মাতৃসাধক না। রামপ্রসাদ কেন জানেন? প্রভু রামচন্দ্রের প্রসাদ মানে কৃপায়, প্রভুর কৃপায় আমি ওকে পেয়েছি, তাই ওর নাম রামপ্রসাদ। আর এই গুরু আজ্ঞায় যারা সংসার করে, গুরু আজ্ঞায় যারা সংসারের কর্ম নির্বাহ করেন, তাদের জীবনে কল্যাণ তো আসবেই। এই রামপ্রসাদের জীবনে ছোটবেলা থেকেই বিলক্ষণ কিছু লক্ষণ প্রকাশ হতো। উনি খেলতে যেতেন কোথায় জানেন? জয়পুরে বাড়ি তো, গোবিন্দজির মন্দিরের সামনে খেলতে যেতেন। যেতেন এই কারণে, ওই গোবিন্দজিকে দিয়ে ওই শিশু সুলভ মনে মনে হতো, গোবিন্দ এত সুন্দর দেখতে, আমার সাথে কি খেলবেন উনি? এই খেলার উছিলা নিয়ে প্রতিদিন সকাল হলে কিছু গুটি নিয়ে গোবিন্দজির মন্দিরে যেতেন। আমার একবার সৌভাগ্য হয়েছিল, যদি জীবনে একটু সুযোগ পান জয়পুরে যাবেন। আমাদের উপগোস্বামী পাদের এই বৃন্দাবনের প্রথম প্রকট বিগ্রহ গোবিন্দজিকে, রাধা গোবিন্দজিকে একটু দেখে আসবেন, আপনি চোখ ফেরাতে পারবেন না। আমি অবাক হয়ে দেখেছিলাম 15,000 মতো লোক জয়পুরবাসী কোথায় রোডে গাড়ি ফেলে দিয়ে ওইখানে দাঁড়িয়ে কেউ হাত ইশারা করছে, কেউ চকলেট দেখাচ্ছে, কেউ খোল বাজাচ্ছে, কেউ চোখ মোটা করে কি বলছে, কেউ ইঙ্গিত করছে। গোবিন্দজির সাথে ওরা একাকার হয়ে যায় সকাল এবং সন্ধ্যায়। 15,000 লোক একই সাথে গোবিন্দজির আকর্ষণে চোখ, কান, নাক, মুখ, দেহ, ইন্দ্র সর্বস্ব দিয়ে বল। কেউ হাততালি দিচ্ছে, আপনি দেখবে বলে কি পাগল না উন্মাদ। কেউ খোল বাজাচ্ছে, কেউ হাসছে, কেউ চকলেট দিচ্ছে। গোবিন্দজি তাদের ঘরের সাক্ষাৎ প্রকাশ সচ্চিদানন্দ বিগ্রহ। দেখে অবাক হয়েছিল, এদের ভক্তি কোথায়, আমাদের ভক্তি বা কোথায়? বিগ্রহকে তো কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ তাকে আবৃত্তি করে শোনাচ্ছে, কেউ উচ্চস্বরে চড়া সুরে সঙ্গীত শোনাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য। পারলে জয়পুরের মাটি একবার স্পর্শ করে আসবেন। গোবিন্দজি আজও তার নিত্য লীলাময় বিগ্রহে আর বিচিত্র বৈচিত্র্য লীলা করে চলেছেন। ওই মন্ত্রের যিনি সেবায়ের, তার দুটি সন্তান এই রামপ্রসাদের সাথে খেলতো। সেই ড্যাঙ্কলি বলি বা ওই যে গুটি খেলা বলি খেলতো। হঠাৎ একদিন রামপ্রসাদ এসে থাকে, গোসাইয়ের দুটো ছেলে মামার বাড়ি চলে গেছে, আজকে খেলার সাথী নেই। গোবিন্দজির মন্দিরে চুপ করে বসে বলছে, তুমি নামো না, এসো না, আমার তো আজ কোনো সাথী নেই খেলার। সরলতাই ভক্তি প্রাপ্তির, ভগবত প্রাপ্তির উপায়। এরকম চুপ করে গোবিন্দজিতে তাকিয়ে বলছেন, এসো না, আজ আমার সাথে একটু গুটি খেলো, ট্যাঙ্কলি খেলো। কেউ তো নেই খেলার সাথে। অনেকক্ষণ চুপচাপ বসে রেখেছে। গোবিন্দজি রাজি হয়ে গেছে। রাজি মানে মন মেতে গেছে ওই সরল আহ্বানে। কিন্তু পূজারী যে দুয়ারে, কি বলবো, ভগবান কেন সত্যম তো। উনি হঠাৎ করে পূজারীর পেটে উদরময় যন্ত্রণা দিয়ে দিলেন, মানে এক্ষুনি তাকে বাথরুম করতে হবে। পূজারী ছুটেছে বাড়ি, আর যিনি তারপর দাঁড়িয়েছিলেন তাকে কোনো একটা হঠাৎ, তিনি প্রসাদ পেয়েছেন কিন্তু প্রবল ক্ষুধা জঠরগ্নি জ্বলতে শুরু করেছে। খাওয়ার জন্য মন্দিরের যেখানে জায়গা সেখানে চলে গেছেন। ফাঁকা পেয়ে মন্দির থেকে লেবে খেলতে শুরু করেছে। গুটি খেলছেন গোবিন্দজি রামপ্রসাদের সাথে। আর এই খেলাতে আনন্দে যখন মেতে গেছে, খেলা পড়ে মরুক, রামপ্রসাদ গায়ে হাত দিয়ে বলছে, কি নরম তোমার গা। নরম তো কারোর গা হয়নি। চোখে হাত দিয়ে বলছে, এত সুন্দর চোখ কারো হয়? আরে আমি তো কতজনকে দেখেছি, এমন চোখ তো কারো হয় না। হ্যাঁ, তার মুখবদন দেখে, চরণ দেখে আর বিমোহিত। খেলার কারণে খেলতে ডেকেছো, খেলছো না কেন? এইভাবে একবার খেলে, তাকে যারা দেখে সরল প্রাণে, তারা নজর ফেরাতে পারে। জগতের আর কোনো খেলায় মন দেয়, তাকে নিয়ে যারা খেলে, তাকে যারা দেখেছে অন্য খেলায়, তাদের আর মন যায় না। যারা একবার মধু আস্বাদন করেছে, তারা চিটে গোড় খাতে যাবে কেন বলুন তো?
যারা একবার ভক্তির পরশ পেয়েছে, সেই সচ্চিদানন্দ অপরূপ রূপ মাধুর্যের আস্বাদন পেয়েছে, অন্য আস্বাদন তারা করবে কেন? বারবার অঙ্গে হাত দেয়, বারবার চক্ষুর দিকে চেয়ে থাকে। আচ্ছা, তোমার গায়ে এত ভালো সুগন্ধ, তুমি কিছু মেখেছো? গোবিন্দজি হাসছে আর বলছে, না, কিছু মাখিনি। দিব্য গন্ধ চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়েছে। এই গন্ধে আমোদিত হয়ে, সৌন্দর্যে আমোদিত হয়ে খেলতে খেলতে পূজারীও চলে এসছে, দরপালও চলে এসছে। সঙ্গে সঙ্গে গুটিগুলো গোবিন্দজির হাতেই ছিল। কাটিতে পুরে দৌড় দিয়ে আবার আসনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তা রামপ্রসাদ কি করবে? মন্দিরের সামনে বললেন, আরে যাবে যাও, আমার গুটি দিয়ে যাও। আরে যাবে যাও, আমার গুটি দিয়ে যাও না। পূজারী বাবা এসে ওর দিকে তাকে, কোথার গুটি, কার কাছে চাইছিস তুই? আজকে তো তোর খেলার সাথীরা আসেনি। বলে, দেখো, গুটি না নিয়ে আমি যাব না। বলে, গুটি ওর গাঁটিতেই, ও পুরে রেখেছে, তাড়াতাড়ি কি করবে? বলে, দেখ, গোবিন্দজিকে আমরা খেলনার গুটি দিই, তা সে সোনার, হীরার, তোর ওই মাটির গুটি নয় তো। ও তখন কি করেছে, বাচ্চা ছেলে কিছু না পেলে মাটিতে যেমন আছাড় খেয়ে পড়ে, বলে গুটি দিতে হবে, ওই তো আমার খেলার জিনিস। পূজারী বলল, কিছু ঘটে গেল না তো? যেই না মাজায় গিয়ে ওই কাপড়টা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে গুটিগুলো ঝরঝর করে পড়ে গেছে। পূজারী গুটি দেখে আর নয়নে নয়ন দিয়ে বলছে, বাহ বাহ গোবিন্দজি, বাহ, আজ তুমি এভাবে নিত্য ভক্তের সাথে খেলা করো, আজ তোমার এইভাবেই নিত্য লীলার খেলা প্রকাশ করেছ। রামপ্রসাদের হাত ধরে বাবা মার কাছে নিয়ে বলল, আপনাদের এই সন্তানকে সামলে রাখুন, ও সাধারণ নয়। ওর বাবা বলল, সাধারণ নয় বলেই তো রামপ্রসাদ, সাধারণ নয় বলেই তো রামপ্রসাদ। পরবর্তী জীবনে উনি শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, শ্রী ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিলেন, অনেক দূর গিয়েছিলেন। কেন ঘটনাটা এলো না? বিবাহ